বন্ধুরা, ভারতের অর্থনীতি কি বিপদে? আজ ভারত তার চাহিদার 40% ক্রুড অয়েল, 50% এলএনজি, 90% এলপিজি হজমুজ প্রণালী দিয়ে নিয়ে আসে। সামান্য সংঘাত মানে আমাদের পকেটে টান। প্রথম ধাক্কা ছিল 1973 ইম কিপুর যুদ্ধ। আমেরিকা ইসরায়েলকে সমর্থনে জবাবে আবার দেশগুলো তেলের দাম 3 গুণ বাড়িয়ে দেয়। ভারতের ইম্পোর্ট বিল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর 1979 ইরান বিপ্লব এবং 1980 ইরান ইরাক যুদ্ধে পরিস্থিতি আরো খারাপ করে। হজমুজ প্রণালী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ভারতে শুরু হয় জ্বালানি সংকট আর মুদ্রাস্ফীতি। 1990 গালফ ওয়ার ছিল দ্বিতীয় টার্নিং পয়েন্ট। ভারতের ফরেন রিজার্ভ তলানিতে থাকে, যার ফলে 1991 সালে ভারতকে বাধ্য হয়ে অর্থনৈতিক সংস্কার বা রিফর্ম আনতে হয়। 2003 ইরাক যুদ্ধের পর ভারত রিফাইনারি বাড়ায়। 2022 রাশিয়া ইউক্রেনের যুদ্ধে চাপের মুখে ভারত রাশিয়া থেকে সস্তা তেল কিনে এক দারুণ ব্যালেন্সিং অ্যাক্ট দেখায়। আর এখন 2026 ইউএস ইসরায়েল ইরাক যুদ্ধে ইরান হজমুজ প্রণালীকে হাতিয়ার করায় ভারতের এনার্জি ইম্প্যাক্ট আর সরাসরি আক্রান্ত। প্রতিটি যুদ্ধ ভারতকে শিখেছে এক নতুন শিক্ষা, আত্মনির্ভরতা। ভারত কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে? কমেন্টে জানান।